প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, সবার আগে বাংলাদেশ খবর থেকে এখন আসছি আমরা জিয়াউর রহমানের মাজারে। আমি এখন কথা বলছি প্রজন্ম দলের এবিএম হেলাল উদ্দিন ভাইয়ের সাথে কথা বলতেছি। বাংলাদেশ রেল কলোনির সন্তান, অত্যন্ত জনপ্রিয় আমাদের হেলাল ভাই বলেন। আজকে আমাদের মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী। আমরা জিয়াউর রহমান সাহেবের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ওনার মাজারে আমরা আজকে সমবেত হয়েছি। আমাদের জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এবং তার অঙ্গ সংগঠন মুক্তিযুদ্ধের প্রজন্মের আজকে আমরা ওনার প্রতি সম্মান প্রদর্শন করব। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার ঘোষণাতেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল। 1971 সালের 25শে মার্চ যখন পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের দেশের নিরস্ত্র মানুষের উপর, পুলিশ বাহিনীর উপর আকস্মাৎ আক্রমণ শুরু করে, তখন এদেশের তখনকার আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা কেউ এর দায়িত্ব নেয়নি এবং তারা সবাই পলায়ন করেছে। এবং তখন শেখ মুজিবুর রহমান সাহেব উনি নিজেই আত্মসমর্পণ করেছে পাকিস্তানি বাহিনীর কাছে। সেই দুর্যোগ মুহূর্তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তৎকালীন মেজর জিয়া, উনি ডিক্লেয়ার করলেন যে আমি স্বাধীনতা ঘোষণা করলাম। তারপরে এই দেশের আপামর মানুষ, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং 9 মাসের সশস্ত্র যুদ্ধে 3 লক্ষ শহীদের বিনিময়ে 2 লক্ষ 2.5 লক্ষ মা বোনের আত্মসম্ভ্রমের বিনিময়ে এদেশ আমরা স্বাধীন করি। পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমান 75 সালে এদেশের গণতন্ত্রকে নস্যাৎ করে, গণতন্ত্রকে স্তব্ধ করে এদেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে, বাকশাল প্রতিষ্ঠা করে। এবং তারই পরবর্তী সময়ে 7ই নভেম্বর 75-এর 7ই নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা আরোহণ করেন এবং এদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। তার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছে অনুমতি নিয়েই আজকের আওয়ামী লীগ তাদের আওয়ামী লীগের রাজনীতি করতেছে। কারণ বাকশাল যখন তৈরি করে তখন আওয়ামী লীগকেও বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। পরবর্তী সময়ে আমরা দেখলাম যে স্বৈরাচারী এরশাদ শাসনভার গ্রহণ করে এবং এই দেশের স্বৈরাচার শুরু করে। তার প্রতিবাদে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতিতে আগমন করে এবং নিরলসভাবে ওনার আন্দোলন পরিচালনা করে এবং বিএনপিকে আন্দোলনমুখী একটি দলে পরিণত করে আমরা 1990 সালের ডিসেম্বর মাসে আমরা স্বৈরাচারী এরশাদকে পতন করি এবং 1991 সালে আমরা জাতীয়তাবাদী দল, আমাদের প্রয়াত মা, গণতন্ত্রের মা, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নিয়ে আমরা নির্বাচন করি এবং এদেশের জনগণের ভোটে আমরা ক্ষমতা গ্রহণ করি। এভাবে আমাদের দেশ পরিচালিত হয়ে আসছিল। পরবর্তী সময়ে আপনারা জানেন যে 2008 সালে আবার স্বৈরতন্ত্র চালু হয় এবং ভোটারবিহীন ভোটের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতা আরোহণ করেন ষড়যন্ত্রের মাধ্যমে। তারপরে 14 সাল, 18 সাল এবং 24 সালের নির্বাচনে ভোটারবিহীন নির্বাচন, কখনো দামি খেলা, কখনো নিজেদের মাধ্যমে নির্বাচনকে একটি হাস্যরসে একটি পুতুল খেলায় পরিণত করে। তো পরবর্তী সময়ে এদেশের ছাত্র জনতা আন্দোলন করে, বৈষম্য বিরোধী ছাত্র জনতা এবং এদেশের আপামর জনতা এবং আমাদের দল জাতীয়তাবাদী দল বিএনপি, আমরা একত্রিতভাবে আন্দোলন করে ফেসিবাদী হাসিনাকে আমরা পতন ঘটাইতে সমর্থ হই এবং গণতন্ত্র আবার আমাদের মাঝে আশার আলো দেখাচ্ছে। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনে আমাদের দেশের মানুষ গণতন্ত্রের পক্ষে ভোট দেবে তথা এদেশের গণতন্ত্রের পরীক্ষিত দল বিএনপির পক্ষে ভোট দেবে, ধানের শীষের পক্ষে ভোট দেবে। আমাদের
বর্তমান নেতা প্রয়াত বেগম খালেদা জিয়ার দায়িত্ব গ্রহণ করা তারেক রহমান সাহেব এখন আমাদের বিএনপির মাননীয় চেয়ারম্যান, মাননীয় চেয়ারপারসন, ওনার সাথে আমরা একত্রিত হয়ে এই দেশবাসী, কৃষক জনতা, ছাত্র জনতা সবাই আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা সকলকে বলবো, আমরা অনুরোধ করব যে এদেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক দল বিএনপি, তার পক্ষে এদেশের মানুষ তাদের সমর্থন প্রদান করবে এবং আমরা 12ই ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি সরকার গঠন করে এদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে এবং গণতন্ত্রকে আরও উত্তরণ করে শিখরে নিয়ে যাবে। আর তার পাশাপাশি আমি বলবো যে তারেক জিয়া সাহেব বলেছেন যে ওনার একটা প্ল্যান আছে, পাশাপাশি বলেছেন যে আমাদেরও একটা পরিকল্পনা আছে। তো সেই পরিকল্পনা আমাদের তারেক রহমান সাহেব বাস্তবায়ন করবে। আমরাও এদেশের মানুষ যার যার পরিকল্পনা অনুযায়ী এদেশকে উৎপাদন বৃদ্ধি করে এদেশকে একটি সুন্দর, সার্থক এবং স্বনির্ভর দেশ আমরা তৈরি করব, আত্মনির্ভরশীল দেশ তৈরি করব। এই আহ্বান আমি দেশবাসীর প্রতি রেখে আমি আমার দুটি কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, মুক্তিযোদ্ধা প্রজন্ম জিন্দাবাদ।